আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে 1.5 কেজি ওজনের একটা দেশি মানে হাঁস কিনে নিয়ে এসছে। এই হাঁসটা বাজার থেকে জবাই করে নিয়ে আসার পরে গরম পানি করে আমি বাড়িতেই ছাড়িয়ে নেব। দেখেন, হাঁসটায় কোনো খোঁটা ছিল না, খুব সুন্দর হয়েছে হাঁসটা। হাঁসটা এত সুন্দর ছিল আর চর্বি ছিল হাঁসটা। তা হাঁসটা দেখেন, আমি ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি, একদম সাদা ধপধপ করছে, মানে কোনো জায়গায় কোনো খোঁটা নেই। আর হাঁসটা এমনিই ভালো ছিল। তা হাঁসটা দেখেন, আমি এবারে কুটে নেব। তা হাঁসটা দেখুন, মানে কুটতে গিয়ে মানে পাকা হাঁস তো আমি কাটতেই পাচ্ছি না একা একা, মনে হচ্ছে হাঁসটাকেও কুটে দিলে ভালো হতো, কিন্তু যেহেতু আমি বাড়িতে একা, ওই জন্য কি করব, আমাকেই কাটতে হলো। তা আমি কুটে বেছে নিলাম হাঁসটা। দেখেন, অনেকে বটিতে কাটতে পারেন না, বাজার থেকে কেটে নিয়ে আসলেও হবে। এখন তো বাজারে ছাড়ানো মেশিন পাওয়া যায়, মানে বাজার থেকে ছাড়িয়েও নিতে পারেন আপনারা, কিন্তু আমি বাড়িতেই ছাড়িয়ে নিয়েছি হাঁসটা। আর মানে হাঁসটা এত ভালো ছিল, আমার ছাড়াতে কষ্ট হয়নি, খোঁটা ছিল না তো ওই জন্য। তা ওই জন্য আমি হাঁসটা মানে কেটে নিয়ে নিচ্ছি। দেখেন, আমি হাঁসটা কোটা হয়ে গেছে, এবারে আমি ধুয়ে নেব। দেখেন, অনেকগুলো গোস্ত হয়েছে, 1.5 কেজি ওজন ছিল তো আমার, 1 কেজি 300 350 গোস্ত মানে হয়েছে। 1.5 কেজির ওজন বেশি ছিল, আর কি চর্বি হয়েছে দেখেন। দেখেন হাঁসের মানে দেশি একদম, যেটা গ্রামের যে দেশি হাঁস, মানে এখন অনেকগুলো হাঁস উঠেছে, কিন্তু এটা একদম দেশি হাঁস। হাঁসটা খুবই ভালো ছিল, খুব সুন্দর ছিল হাঁসটা। আমি এবারে তেল, মানে অনেকে তেল অনেক বেশি দেয়, তাই আমি কম তেলেই রান্না করব। তাই আজকে আমার অনেকটা বেশি তেল পড়ে গেছে। তা আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে আদা রসুনটা দিয়ে দিয়েছি। এবার আদা রসুনটা একটু কষিয়ে নেব। কষিয়ে নেবার পরে আমি তেজপাতা দিয়েছি, একটু তেজপাতা দিয়ে আমি মাংসটা দিয়ে দিয়েছি। আমি তেলের উপরে কোনো মশলা দেব না, আর কোনো, শুধু আদা রসুন ছাড়া আমি একটু পরে দেব। এই মাংসের পানিটা মরলে, তেল উঠে গেলে তারপরে আমি একটু মানে নুন হলুদ এইগুলো দেব। তা দেখেন, আমার কষিয়ে নিচ্ছে, এখন 10 মিনিট ধরে আমি কষিয়ে নেব। কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি নুন হলুদটা দেব। পানিটা এখনও মাংসের পানিটা আছে, আমি পানিটা একটু মেরে নিই। দেখেন, আমার কি সুন্দর তেল উঠে গেছে। দেখেন, আমার মাংসটা একদম তেল চলে এসছে। এবার আমি ওই গুঁড়ো ঝাল, হলুদ আর লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম মানে এত সুন্দর ছিল, ছালগুলোই চর্বি ছিল তো ওই জন্য অনেক তেল উঠে গেছে। তেল পরিমাণ কম দিলেও কোনো অসুবিধে নেই, কিন্তু এইভাবে আপনারা রান্না করলে রান্নাটা খুবই, কিন্তু একদম গ্রামের মতন খুব ভালো লাগে, একটা খুব সুন্দর একটা কি বলবো, ফ্লেভার আসে। তা দেখেন, একদম তেল উঠে গেছে আমার। এবারে আমি একটু মিক্সিতে আমার মানে জিরে, কাঁচামরিচ, কাঁচা জিরে, এলাচ, দালচিনি, লবঙ্গ এইগুলো আমি বেটে নিয়েছি। এটা দেব মিক্সারে বাটা মশলাটা, এই যে আমি দিয়ে দিলাম। দিয়ে এতে আমার সব কিছুই দেওয়া আছে, মানে হাঁসের যে গন্ধটা, একদম দালচিনি, লবঙ্গ, এলাচ দেওয়া আছে, এটাই একদম চলে যাবে, আর খুব সুন্দর রান্নাটা হবে। আর সেই সঙ্গে মরিচ, কাঁচা জিরে মরিচ তো বেটে দিয়েছি, আর রান্নাটা খুবই ভালো লাগবে। এই কাঁচা জিরে মরিচ বাটার একটা আলাদা একটা দেশি জিনিস, দেশি মুরগি বা দেশি হাঁসে একটা আলাদা ফ্লেভার এনে দেয়। এত সুন্দর ভালো লাগে, রান্নাটা খেতে খুবই ভালো লাগে।
আমি আরও 10 মিনিট কষিয়ে নিয়ে আমি হালকা আঁচে রান্না করব, ঢাকা দিয়ে রাখবো। একটু অল্প করে দেখেন পুরো তেল উঠে গেছে। আমি একটু পানি দিয়েছিলাম, পানি দিয়ে হালকা করে কষে নিয়েছি। আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবারে আমি একেবারে পানি দিয়ে এখন আরও 10-15 মিনিট আমি ওমে বসিয়ে রাখবো, যাতে আস্তে খুব অল্প আঁচে রান্না করব। রান্নাটা খুব সুন্দর ভালো হয় আর মাংসটা একদম পুরো গলে যাবে। এই পানিটা আমি দুবার কষিয়ে নিয়েছি। এবার আমি একেবারে পানি দিলাম। এই পানিটা মরলে আমার হাঁসটা কমপ্লিট রান্না হয়ে যাবে। তা দেখুন আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আর আমি এলাচের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন। আর খোদা হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন।